আজ দুপুর থেকেই ভিডিওটা শুরু করে ফেললাম স্নান টান করে। এই দেখো একদম লেগে গেছি কয়েকটা আলু নিয়ে আজকে আলুর চিপস করব। এই দেখো সবকটা আলুকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এই দেখো, জানো তো শত কষ্টের মাঝেও হাসি মুখে থাকারই চেষ্টা করি। ভালোবেসে সংসারকে বেঁধে রেখেছি তো তার জন্যই। এটাই হচ্ছে আমার ব্যাপারটা। দেখবে সংসারকে যদি তুমি ভালোবাসো সব রকমভাবে চেষ্টা করবে যে কিভাবে কি করা যায়। এই দেখো অনেক কষ্ট কিন্তু সংসারে সব কাজ করার পরে, মানে বুঝতেই পারছো কতটা দেরি। এখনও কিন্তু দুপুরবেলার লাঞ্চ করা হয়নি। তো এই দেখো ভাবলাম আজকে আলুর চিপস করব। এটাও একটা বড় খাটুনি, যারা করে নিশ্চয়ই তারাই জানে। তো এই দেখো আমি কিন্তু আলু চিপস করার জন্য একদম আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দুবার তিনবার করে ধুবো, জানো তো। যত ধুবে তত ভালো, ততটা কালোটা চলে যায়, যতটা কষটা। আর আমি গরম জলের মধ্যে একটু ভিজিয়ে দিব, আর তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব, যাতে রং কালার একটা চলে আসে। খেতেও ভালো লাগবে। যখন ভাজবো তখন তোমাদের দেখাবো। এখন তো আমি তাড়াহুড়ো করে করছি, স্নান টান করে উঠে দেখেছো একদম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2022 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো গরম জলে ফুটিয়ে নেওয়ার পরেও কিন্তু আমি তাড়াতাড়ি করে আমি কিন্তু এই দেখো ঢেলে নিচ্ছি এর মধ্যে। জলটা ওর মধ্যে ছেঁকে গেল, আর আমি কিন্তু এখন একটা কাপড় দিয়ে একটা কুলোর মধ্যে আমি সবটাকে সাজিয়ে কিন্তু দিব। আর সবটাই ব্যালকনিতে দিয়ে দেবো। এটাতে কি সুবিধা বলো তো, আমি ভাবো রোদে না পেলেও এটাতে কিন্তু ফ্যানের হাওয়াতেও কিন্তু সুন্দরভাবে আলু চিপসগুলো তৈরি হয়ে যায়। আমাদের তো বাবু ব্যালকনি, বুঝতেই পারছো আমি ছাদে যাই না। ছাদে গেলে তো অনেকটাই হতো। এই দেখো ব্যালকনিতে যতটা রোদ্দুর আসছে ততটা রোদ্দুরেই করবো, আর তারপরে চেষ্টা করব ঘরে ফ্যানের হাওয়াতেই শুকিয়ে নিয়ে পাঁপড়টা তৈরি করে নেব। এই দেখো পরের দিন হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় একদম তেল দিয়ে নিচ্ছি। আজকে ভাবলাম সকাল সকাল মাথায় একটু তেলই দিয়ে নিই, এতে না সুবিধা হয়। মাথার চুলটা শ্যাম্পু যখন করব তাড়াতাড়ি, তাহলে চুলটা মানে একটু নরম হয়ে সুন্দর থাকবে। তো একটু তেল নিয়ে নিলাম, আর তারপরে গাছের ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখো আমার গাছে ফুল হয়েছে, দেখো একদম। বেলি ফুল তো প্রচুর গাছে হয়েছে, তেমন জবা ফুলও হয়েছে, নীলকণ্ঠ ফুলও হয়েছে, মানে এতটাই। সত্যি যেদিন থেকে আমার মাতা মারিয়াকে ফুল দিচ্ছি মায়ের চরণে, সেদিন থেকে দেখছি ফুল যেন আরও বেড়েই যাচ্ছে। আর কি বলবো। আর প্রত্যেক ডালে কিন্তু কাগজ ফুল আর পার্পেল হার্ট গাছের ফুলগুলো কিন্তু হতে লেগেছে। এত সুন্দর আমার ব্যালকনিটা যে কি বলবো তোমাদেরকে। এটা সকালবেলায় তো সেই জন্য একটু এরকম লাগছে তোমাদের সামনে। দিয়েই দেখো ঝাঁঝাটা দিতে শুরু করে দিয়েছি আমি একদম। একটার পর একটা কাজ শুরু কিন্তু হয়েই গেল। শত কষ্ট হলেও মুখটাকে বন্ধ রেখে হাসি মুখ সবসময় থাকলে কি বলতো একটু ভালো লাগে। সংসারের প্রতি আমাদের মায়া আছে তো সেই জন্য হাসি মুখ করতেই হয়। লোককে আর দেখিয়ে কি করব, হাসি মুখে থাকারই চেষ্টা করি। তো যাই হোক, এইদিকে চা হচ্ছে আর এদিকে দুটো আম কিন্তু ভিজিয়ে দিচ্ছি আমি। এই দেখো ফটাফটগুলো আমগুলো ভিজিয়ে দিচ্ছি, আর এখন আমি ভাত বসাবো। ভাতের চালও ধুয়ে রেডি করে রেখেছি সবটাই কিন্তু। সকাল থেকে ফটাফট ফটাফট চেষ্টাই করি যতটা তাড়াতাড়ি পারা যায়। আর আজ কিন্তু আমার বাড়িতে এক নতুন মেহমান আসবে, তোমাদেরও দেখাবো সে কে আসছে। দেখবে খুব খুশি হবে। আমার বাড়িতে এক নতুন মেহমান আসছে। এতটাই আনন্দ যে আমার বাড়িতে যে কি বলবো, হঠাৎ কিন্তু সেটাও দেখাবো। দেখো সব আলু চিপসগুলো দেখো ঘরে কিন্তু রাত্রেবেলায় ফ্যানের হাওয়াতে কিন্তু আমি রেখে দিয়েছিলাম, সবটাই কিন্তু হাওয়াতেই কিন্তু সুন্দরভাবে শুকিয়ে শুকিয়ে গেছে। সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মাছগুলোকে আমার খেতে দিয়ে দিয়েছি। এই দেখো সব দেখেছো কি সুন্দর সুন্দর শুকিয়ে গেছে। এই দেখো এভাবে কিন্তু তোমরাও বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারো, এতে কোনো প্রয়োজন পড়েই না যে বেশি রোদ্দুর। চলে এসেছি ছাদে কাপড় জামাগুলো মেলতে। এই দেখো ফটাফট ফটাফট। তো যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো আর তোমরা খুব সুন্দরভাবে আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য। দুই বন্ধু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তাদের চ্যানেলের নামগুলোও তোমাদের সাথে তুলে ধরি। তাদের চ্যানেলের একজনের নামটা আগে বলে দিই। তাদের চ্যানেলের নাম হচ্ছে নিরামিষ সেল। তা সে খুব সুন্দর কমেন্ট করেছে, নিরামিষি সেল তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তুমি কি কমেন্ট করেছো সেটা সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো জয়গুরু, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। গাছগুলো হলো তোমার দ্বিতীয় সন্তান। ওরা কথা বলতে পারে না, যত্ন সেবা না করলেও
ওরা বড় হতে পারবে না, দিয়ে দুটো হার্ট চিহ্ন। তুমি একদম আমার মনের কথা বলছো, জানো তো। আগে আমার মেয়ে বলতো যে মাম্মি তুমি শুধু আমার গাছগুলোকেই ভালোবাসো আমার থেকে বেশি, এই কথাটা কিন্তু আমার মেয়ে বলতো। আর সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু আমার গাছগুলোকে, আমার মাছটাকে আমার নিজের সন্তানের মতনই ভালোবাসি। একদম তুমি আমার মনের কথা ধরে নিয়েছো, সত্যি কথা গো। একদম আমি খুবই ভালোবাসি ওদেরকে, ওদের ছাড়া সত্যি আমার চলবেই না। দেখো মানুষ কিন্তু অনেক ধোঁকা দেয়, কিন্তু গাছ পশু পাখি এরা কিন্তু ধোঁকা দেয় না, কারণ ওরা অবলা, ওরা একটু ভালোবাসার জন্যই কিন্তু আমাদের বাড়িতে আছে। আর সবুজ সতেজ প্লাস অক্সিজেনও কিন্তু আমাদেরকে দেয়, তার সঙ্গে ফুল ও ফলও দেয়। তাই ওদেরকে কেন ভালোবাসবো না বলো তো। আর মানুষের জন্য আমরা এত করেও কত জায়গায় ব্যথা বেদনা দুঃখ পেতেই হচ্ছে বলো আমাদেরকে। তো সেই জন্যই তুমি একদম কারেক্ট কথা বলেছো, তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি, ডাঁটা আলু মাছ দিয়ে কিন্তু ঝোল হবে ওইদিকে, ওইদিকে হতে লাগছে। আর এইদিকে কিন্তু আমি রসুনটা কিন্তু মানে মিক্সিতে ঘোরাতে লাগছি, মাছটা ওইদিকে ভাজা চলছে আর এদিকে কিন্তু মিক্সিতে আমি ঘোরাচ্ছি রসুন বাটাটা। কি করব, একসঙ্গে 2-3টে করে কাজ করি, বললামই ফার্স্টে তোমাদের, শত কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার চেষ্টাই কিন্তু করতে হয়, এভাবেই কিন্তু করতে হয়। আর দেখো ডাঁটা আলুটাকে ভেজে নিয়েছি, একদম এদিকে ফটাফট করে ভাজছি। আর এইদিকে আজ মনে হলো একটু আমের আচার করব, আমের আচার বা আমের চাটনি যেটাই বলবে, একদম আচার স্টাইলেই করেছি আমি কিন্তু খুব সহজ সাদাভাবেই কিন্তু করেছি সুন্দরভাবে। আমগুলো ছিল, হঠাৎ করে মনে হলো যে আমি করি দেখি। কি সুন্দর আমগুলো দেখো, কাঁচা কাঁচা আম, কি দারুণ লাগছে। আর আমি এগুলোকে ফটাফট করে ছাড়িয়ে নিয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়ে একটু জলে এখন ভিজিয়ে রেখে দেবো, একটু পরে আমি কিন্তু চাপিয়ে দেবো, কারণ ওদিকে মাছের ঝোলটা হচ্ছে ততক্ষণ হোক, তারপরে কিন্তু করবো। কারণ একসঙ্গে কটা কাজ করা যায় বলো তো, তাই এইভাবেই কিন্তু আমি কাজগুলোকে করি। তো এই দেখো আমি কিন্তু সব আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ফটাফট ফটাফট করে। আর এই দেখো সব কি মাত্র 3টে তো আচার, দেখেছো এমনই চাকুতে কাটা মানে বুঝতে পারছো তো, একদম চারিদিক দিয়ে দপাদপ পড়ে যাচ্ছে, কিছু করার নেই। হুম, এতে সহজ সুবিধা, চাকুতে কাটলে কী বলো তো ফটাফটটা আমার হয়। আর বটিতে কাটতে গেলে একটু বসতেও হয়, বটিতে কাটি কারণ অনেক কাজ থাকে তখন বটিতে কাটি, চাকুতে ফটাফট হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেখো লবণ হলুদ দিয়ে নিচ্ছি, ফটাফট কিন্তু করেই নিচ্ছি। আর ওর মধ্যে জিরে ধনে দিয়ে দেবো, আর পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, একটু কাশ্মীরি গুঁড়ো মশলা আর চিনি দিয়ে করব কিন্তু। যাই হোক, তোমরা আর এক বন্ধু খুব সুন্দর কমেন্ট করেছে, তার চ্যানেলের নামটা বলি, তার চ্যানেলের নাম হচ্ছে মমতা লাইফস্টাইল ব্লগ। খুব সুন্দর মমতা, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তোমার চ্যানেল তো আমি দেখি, তুমিও আমার চ্যানেলে সাপোর্ট করো, খুবই খুবই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই যেন আমরা সবাই আগাতে পারি বলো। হুম, তা যাই হোক, তুমি কি লিখেছো সেটা সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো ঘরের কাজের সাথে সাথে কথাগুলো শুনলাম, দিয়ে একটা হার্ট চিহ্ন, বোতল দিয়ে এইভাবে জলের ওয়াশ করলে খুব ভালো লাগলো। হ্যাঁ গো, এই যে অনেক সময় আমাদের যে জলের বেসিনটা থাকে, মানে যেটা বেসিনটার মধ্যে আমরা করি, সে বেসিনটা বলো তো জল যেতে প্রবলেম হয়, তা আমি কিন্তু ইউটিউব থেকে দেখে শিখেছি, তা তোমাদেরও একটু চেষ্টা করলাম কিছু শেখানোর জন্য। তুমি তো দেখে নিয়েছো, শিখেও নিয়েছো নিশ্চয়ই, আমার মতনই করবে। আর এদিকে আমের আচারটা করে নিয়েছি। আর এই দেখো এইদিকে কিন্তু আমের আচারটা বা চাটনিটা যেটাই বলবে আমি কিন্তু বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এতে কি বলো তো, আচারের মতন প্রত্যেক দিন আমি একটু একটু করে খেতে পারবো। দারুণ টেস্টি হয়েছে দেখেছো, পুরো আচার। এই দেখো, পুরো আচার কি, আচারই তো বানিয়েছি, আচার চাটনি যেটা বলবে। তা যাই হোক, এই দেখো এদিকে ঢেলে নিয়েছি, ব্যালকনিতে রোদে দিয়েও দিয়েছি, আর ঘর বাড়িগুলোকে একটু পরিষ্কার করছি, চটপট চটপট করে সব দিকটা মোছামুছি করছি। এগুলো তো করতেই হবে, রোজ দিনের কাজ, না করলে কি হয় বলো। প্রত্যেক দিনেরই কাজ কিন্তু আমার, না করলে কোনো দিনই কিন্তু আমার হবেই না। এটা একটা মানে ডেলি বলতে পারো রুটিনের মধ্যেই চলে এসছে, যতই কষ্ট হোক আমাকে মোছামুছি করতে হবে। মানে ঘর বাড়ি অপরিষ্কার আমি একদম নিজেই পছন্দ করি না, আমাকে কেউ বলে না কিন্তু আমি নিজেই পছন্দ করি না, সেই জন্য আমার খাটুনিটা একটু বেশি জানো তো। হুম, কিছু করার নেই, যে ভালোবাসবে সে তো করবেই, সেজন্যই বললাম ভালোবেসে সংসার কি বেঁধে রেখেছি, এইভাবেই কাজের মধ্যে দিয়ে ভালোবেসেছি সংসারটাকে। তো এই দেখো স্নান টান করে উঠেছি, বললাম তোমাদেরকে মাতা মারিয়ার জন্য, সত্যি ফুল কিন্তু এখন প্রচুর হচ্ছে। আর কিছুটা ফুল তুলে নিয়েছি গাছ থেকে, এই দেখো মাতা মারিয়ার চরণে কিন্তু ফুলগুলো দিচ্ছি।
আর বেলি ফুল, তারপরে তোমার হচ্ছে জবা ফুল, নীলকণ্ঠ ফুল এতটাই হয়েছে যে মা খুব মনে হয় খুশি হয়ে গেছে গো আমার মাথা মারিয়া। আর মাকে ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার প্রার্থনা করব, তা চারিদিকে ধূপ টুপ কিন্তু আমি জ্বালিয়ে দিচ্ছি আর একটু প্রেয়ার করব। এই দেখো, খুব ভালো লাগে জানো তো, এই জায়গাটা যেন একটা শান্তির জায়গা, জানো তো, খুবই ভালো লাগে এই জায়গাটা, একটু মনের শান্তি, সর্বশান্তি, ভগবানের কাছেই সব কিছু শক্তি আর শান্তি আছে। তা এই দেখো, তোমাদের বললাম আজ নতুন মেহমান আসবে, এই দেখো আমার মেয়ের সঙ্গে নতুন মেহমান চলে এসেছে ব্যাগে করে। তোমরা ভাবছো কি এমন মেহমান এসছে, দেখো তোমরাও কিন্তু খুব আনন্দ পাবে। আমার মেয়ে তো একদম আনন্দে আত্মহারা। আমি প্রথমে বলছিলাম না না আনিস না, কিন্তু তারপরে দেখো কাকে নিয়ে এসছে। এই দেখো, একটা ছোট্ট কিউট বিড়ালের বাচ্চা, তাও একটা বন্ধুর বাড়িতে বলে 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 তার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। দেখো কত খুশি। একে আমরা কি নাম দিয়েছি জানো তো? এর নাম দেওয়া হয়েছে জেলি। কেমন নামটা হয়েছে তোমরা কিন্তু বলবে। আর দেখো এসে এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খুব কিউট। আমার মেয়ে যে কত খুশি হয়েছে তা কি বলবো, তার সঙ্গে আমরাও কিন্তু খুব খুশি হয়েছি। প্রথম প্রথম ভাবছিলাম বিড়াল বাচ্চা থাকলে বাড়িতে প্রবলেম, কারণ আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি, পটি টয়লেট এটাই একটা প্রবলেম, কিন্তু ব্যবস্থা করতে হবে, ওকে শেখাতে হবে। তো এসেই খাটের তলায় ঢুকে গেছে। এই দেখো আমার মেয়ে আবার কোলে করে নিয়ে খাটের উপরে নিয়ে শুয়ে পড়েছে, এই দেখো। আর ওর কোলেই গিয়ে বসে পড়ছে, দেখেছো তো কি সুন্দর করে। ওরাও যেন বুঝে, জানো তো, এটাই। তা দেখো, তোমাদের প্রথমেই বললাম মেহমান আসবে, তা মেহমানকে কিন্তু দেখিয়েই দিলাম আজ। কেমন লাগবে তোমরা কিন্তু কমেন্ট করবে মেহমানকে দেখে। তা আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করো। আর আর আজকের মতন আমি বিদায় নিচ্ছি, টাটা।